হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের পিএসসি মিসলেনিয়াস সেট নম্বর 4 61 পর্যন্ত দিয়েছিলাম পার্ট 1-এ। আজকে পার্ট 2 শেষ করব 62 থেকে 100 শেষ করব। আশা করি সবাই ভালো আছো এবং রীতিমতো ক্লাস দেখছো, ভালো লাগছে বলে কমেন্ট করছো। আর যারা নতুন আমার ক্লাসে আজকে জয়েন হয়েছে তাদেরকে আরও ধন্যবাদ। তো স্কিপ করবে না, দেখবে, দেখার পরে যদি ভালো লাগে তো লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। 62 থেকে 64 নম্বর দেখো। 62তে কি বলেছে? টেলিভিশন কে আবিষ্কার করেন? টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড, বি নম্বর অ্যান্সার। বাকি দেখো গ্রাহাম বেল টেলিফোন, জি মার্কনি রেডিও, ওটিস হচ্ছে লিফট। ঠিক আছে, ওটিস হচ্ছে লিফট। 63 নম্বরে দেখো অঙ্ক দিয়েছে, 63 64 দুটোই অঙ্ক। 63 নম্বরে 10 বছর আগে বাবরের বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগে ধরে নিলাম -10-এর, এটা হচ্ছে বাবর আর তার ছেলে, এরও ওয়াই ধরলাম 10 বছর আগে। কত গুণ ছিল বাবরের বয়স? ছেলের 3 গুণ ছিল। 3 গুণ করে দিলাম, 3 গুণটা এই পাশে করতে হয়, 3 গুণ করে দিলাম। আবার বলেছে এখন থেকে 10 বছর পরে বাবরের বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ। এখন থেকে বলতে 10 বছর, মানে বর্তমান থেকে 10 বছর পর। আবার এদের 10x + 10 = y + 10 কত গুণ ছিল? দ্বিগুণ ছিল। এই হচ্ছে দুটো সমীকরণ। তাহলে 1 নম্বর থেকে পাবো কি? x + 10 = 3y - 30। তাহলে এখানে পাবো x - 3y = -20। এই -10টা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাই না? আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, হলো। এবার এই লাইনটাকে করতে হবে। এই লাইনটা করলে এখানে করছি, এই লাইনটা এখানেই করি, পরে সাজাবো। x + 10 = 2y + 20। তাহলে x - 2y = 10। এই 10 ওই পাশে গেলে -10 হয়ে যাবে। তাহলে 10 পেলাম। এবার এখানে বসাও বা এখানে বসাও। তাহলে x - 3y = -20। সাইন চেঞ্জ করে দাও, কেটে দাও, এটা হয়ে যাবে অনলি y = 30। ঠিক আছে, অনলি y = 30। বর্তমানে তাদের বয়সের অনুপাত কত? তাহলে y পেয়ে গেলাম 30। তাহলে বয়সের অনুপাত বের করতে হবে। এই সমীকরণে বসাই উপরেরটায় এই লাইনে। তাহলে x + 2y মানে 60 = 10। তাহলে x = 70। তাহলে একজনের 70 আরেকজনের 30। 7:3 হচ্ছে উত্তর। কত উত্তর? 7:3। 64-এ একটি দ্রব্যের দামে 35% ছাড় এবং পরপর দুটি ছাড় 20% ও 20%-এর মধ্যে পার্থক্য 20 টাকা। একটা 35%, ওটা আলাদা ছাড়, এবং 20-20 যেটা দুটো আছে সেই ছাড় আর আগের ছাড়, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 20 টাকার। দ্রব্যটির দাম কত? তাহলে 20% + 20% একসাথে করে দিচ্ছি, যেটা আমরা করি শর্টে, তাই না? কি বলেছে? ছাড় বলেছে, ছাড় বলেছে। তাহলে এখানে মাইনাস হবে। তাহলে এই জায়গাটা কত থাকবে? 4%। তাহলে এখানে হচ্ছে 40 - 4 = 36%। এই জায়গাটা টোটালে 36% আর আগের হচ্ছে 35%। তাহলে 36% - 35% = 1%। 1% মানে 1/100 = 20 টাকার ডিফারেন্স। তার মানে 1 = 2000 টাকা। বোঝাতে পারলাম আশা করি। বলেছে দুটো পরপর ছাড়, তাহলে দুটো পরপর ছাড় দিলে এই জায়গাটা আমরা জানি a + b প্লাস মাইনাস যেটা হয়, হ্যাঁ, a × b/100 এটা করি আমরা। এবার এখানে ছাড় বলেছে মানে তাহলে মাইনাস নিতে হবে আমাকে। মাইনাস নিয়ে আমি কত ছাড় পেলাম? টোটালে 36% আর আগে বলেছে 35%। তাহলে 1%-এর ডিফারেন্স। তাহলে 1% সমান কি লিখবো? 20 টাকা, তাই না? 1% সমান 20 টাকা। তাহলে এখান থেকে আমি 1 ইউনিটের মান কত পেলাম? 2000 টাকা। উত্তর কত আমার? বি নম্বর, 2000 টাকা। 65 দুই বন্ধু এ ও বি যৌথভাবে মোট 81,600 টাকা বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করে।
2 বছর পরে এ যত টাকা ফেরত পাবে 3 বছর পরে বি সমপরিমাণ অর্থ ফেরত পায়। বি কত টাকা বিনিয়োগ করেছিল? 65। যৌথভাবে মোট 81,600 টাকা, তাই না? তো ধরে নিলাম একজনের এক্স টাকা, ধরে নিলাম এ এক্স টাকা বিনিয়োগ করে, কারণ 81,600 টাকাকে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করলে একটা হচ্ছে এক্স টাকা, আরেকটা হচ্ছে 81,600 মাইনাস এক্স, তাই না? এটা এ, এটা বি। তাহলে এর হচ্ছে কত পার্সেন্টেজ? 4%। 4% কত বছর? 2 বছর। 2 বছর বলেছে কি যে এ যত টাকা ফেরত পাবে 3 বছর পরে বি সমপরিমাণ অর্থ ফেরত পায়। তার মানে এটা হচ্ছে সুদাসল মিলে ইকুয়াল টু করতে হবে, ইকুয়াল টু বির টাকা কত? 81,600 মাইনাস এক্স, তাই না? এর কত টাকা? এই টাকাটা 3 বছর পরে বি সমপরিমাণ অর্থ ফেরত পায়। এবার 3 বছর হচ্ছে বি এর 4%, 3 বছর হচ্ছে বি এর। ক্লিয়ার? তাহলে 4 25 100, এই জায়গাটা ভাঙো, তাহলে উপরে থাকবে 26 ইন্টু 26 ইন্টু এক্স বাই 25 ইন্টু 25 ইকুয়াল টু, এই জায়গাটা এটাকে এইভাবে রেখে দাও, মাইনাস এক্স। এই জায়গাটা ভাঙলে হবে কত? 26 ইন্টু 26 ইন্টু 26, তাই না? 26 ইন্টু 26 বাই 25 ইন্টু 25 ইন্টু 25। এবার এখান থেকে এটা কাটা যায়, দুটো কেটে দিলাম, এটা দুটো কেটে দিলাম, উপরে দুটো কেটে দিলাম, এখানে দুটো কেটে দিলাম। তাহলে এখানে থাকলো কি? শুধু এক্স থাকলো, ইকুয়াল টু 81,600 মাইনাস এক্স, এর সাথে 26 বাই 25। তো বাই 25টাকে আমি এখানে নিয়ে চলে আসলাম। ক্লিয়ার? তাহলে 25x ইকুয়াল টু, এবার 26 দিয়ে 81,600কে যোগ গুণ করতে হবে, মাইনাস 26x, এটা লিখে দিলাম এক্সের সাথে, বাকিটা গুণ করে বসাচ্ছি। 0 0 36 3 6 9 6 8 48। না, গুণ করে বসার দরকার নেই, সময় নষ্ট করে লাভ নেই। কী করবো আমি? এই জায়গাটা 21,600 ইন্টু 26, ঠিক আছে? তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, এখানে কি আছে? মাইনাস চিহ্ন, এটাকে এই পাশে আসলে যোগ হয়ে যাবে, তাই না? তাহলে 51x ইকুয়াল টু কত? 81,600 ইন্টু 26 বাই 51, এক্সের মান আমি পেয়ে যাব, তাই না? বোঝাতে পারলাম এইটুকু? এক্সের মান পেয়ে যাব। তাহলে এখানে কত দিয়ে যাবে? 3 17 51, একটু ছোটো দিয়ে কেটে নিই। 3 দুগুণে 6, 7 3 7 21, 3 দুগুণে 6, কেটে গেল 272। তাহলে 6 7 42, 272কে দেখি কত দিয়ে কাটে। 17কে 17, হ্যাঁ 6 দিয়ে কাটে না, 16। তাহলে মানে এটাকে 16 দিয়ে কেটে যায়, 1600 দিয়ে কেটে যাবে পুরোপুরি, ঠিক আছে? 1600 দিয়ে কেটে যাবে। 1600-র সাথে 26 গুণ, $41,600 টাকা। তাহলে বি কত টাকা বিনিয়োগ করে? এক্স এর মান পেলাম আমি, এক্স এর মান পেলাম 41,600 টাকা। তাহলে বি কত টাকা বিনিয়োগ করে? তাহলে বিয়োগ করতে হবে 81,600 থেকে। তাহলে 81,600 আর 41,600, বি তাহলে কত টাকা? এখানে 4, এর 0, এটার জন্য 0 0 0, 40,000, তাই না? বি হচ্ছে 40,000 টাকা বিনিয়োগ করে। একটু লম্বা অঙ্কটা, একটু বেশি লেন্দি হয়ে গেল। এবার হচ্ছে 66 নম্বর। বলেছে এই যে সংখ্যাটা 2/3, 3/5, 4/7, 7, 9/13 সংখ্যাগুলির লসাগু কত? লসাগু করতে গেলে কি করতে হবে? উপরের সংখ্যার লসাগু, নিচের সংখ্যার গসাগু। উপরের সংখ্যার লসাগু আর নিচেরটার কি?
গসাগু। উপরে লসাগু কত হবে? 2 3 4 9, ওর লসাগু করো 2 3 4 9, 2 3 4 9, দুইবার যায়, 3 3 9 4 9 36, কত? 36। লসাগু কত? 36। তাহলে লসাগু উপরে লিখবো আমি 36, আর নিচের দেখো সবগুলো মৌলিক সংখ্যা, তাই না? ওই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ যায় সব, তাহলে ওদের গসাগু কত? 1, তার নিচে 1, তার উত্তর কত আমার? 36। এটাই উত্তর 36। 67 থেকে 70। 67-এ পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? জোনাস সাল্ক, সি নম্বর অ্যান্সার, জোনাস সাল্ক। ডি নম্বরে লুই পাস্তুর, রেবিস ভাইরাসের টিকা, লুই পাস্তুর। 68, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা 206টা, এটা পূর্ণবয়স্ক। পূর্ণবয়স্কদের হাড়ের সংখ্যা 206টা এবং বাচ্চাদের প্রায় 300। 69, কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। সি নম্বরে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তির ঘর বলা হয়। আর লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি, আর গলগি বডিকে পোস্ট অফিস বলা হয়, কোষের পোস্ট অফিস। 70 নম্বর, জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? মশা। এটাও আনকমন লাগে, কিন্তু কি করব, জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? মশার মাধ্যমে, সি নম্বর। 71 থেকে 73, 71 থেকে 73। 71, লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 14 দিন আগে। কতদিন? 14 দিন, বি নম্বর। 72 নম্বর, বিড়লা তারামণ্ডল কোথায় অবস্থিত? কলকাতা। বিড়লা তারামণ্ডল কলকাতা অবস্থিত, সি নম্বর। বাকি দেখো, দিল্লিতে ইন্ডিয়া গেট অবস্থিত, আর মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়া, দুটো কিন্তু আলাদা। গেটওয়ে অফ ইন্ডিয়া হলে মুম্বাই, আর ইন্ডিয়া গেট হলে দিল্লি। চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। 73, দাবা খেলার জন্ম হয় কোন দেশে? ভারতে। দাবা খেলার জন্ম ভারতে, ক্রিকেট, ফুটবল ইংল্যান্ডে। 73-এর বি অ্যান্সার। 74, 75, 74, আই ডু হোয়াট আই ডু বইটি কার লেখা? আই ডু হোয়াট আই ডু বইটি লেখা হচ্ছে রঘুরাম রাজন, রঘুরাম রাজন, বি নম্বর অ্যান্সার। 75, একটি নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিমি এবং 6 কিমি। 75-এর ম্যাথ, নৌকা ও স্রোত। এক্স হচ্ছে নৌকা, ওয়াই হচ্ছে স্রোত, ধরে থাকি আমরা এক্স ওয়াই। নৌকার স্পিড কত? 18 কিলোমিটার পার আওয়ার, স্রোতের হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে নদী পথে 48 কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে। একবার গেছে 48 কিমি, আবার ফিরে এসেছে 48 কিমি। তাহলে নৌকাটির কত সময় লাগবে যেতে আসতে? তাহলে যাওয়ার সময় স্রোতের অনুকূল ধরলে আমরা কি ধরি? এক্স মাইনাস, তাহলে 48 কিমি যাচ্ছে স্রোতের অনুকূলে, তাহলে এক্স প্লাস ওয়াই, তাই না? প্লাস 48 কিমি ফিরে আসছে, তাহলে এক্স মাইনাস ওয়াই। কত সময় বেরোবে? দূরত্ব বাই স্পিড, তাহলে 48 বাই যোগ করতে হবে 18 6 24 প্লাস 48 বাই কত থাকবে? 12 ইকুয়াল টু কত সময় যেতে আসতে? ক্লিয়ার? এবার হচ্ছে 24 দুগুণে 48, 4 12 48, 2 ঘন্টা, আর এদিকে 4 ঘন্টা, 6 ঘন্টা। কত উত্তর? 6 ঘন্টা উত্তর। এবার হচ্ছে 76, একটা ম্যাথটা একটু ভালো করে দেখবে। 76, একটি চৌবাচ্চা এ এবং বি নল দ্বারা যথাক্রমে 6 ঘন্টায় ও 4 ঘন্টায় পূর্ণ হয় এবং সি নল দ্বারা 5 ঘন্টায় খালি করে। মানে এ কত ঘন্টা? 6 ঘন্টায় কি করে? ভরে। বি 4 ঘন্টায় এও ভরে। সি 5 ঘন্টায় খালি করে। সি 5 ঘন্টায় খালি করে। এবার কি বলেছে? এবার বলেছে এ নলটি খোলার 1 ঘন্টা পরে বি ও সি নল খোলা হলো। এ 1 ঘন্টা চললো, তারপরে বি প্লাস সি খোলা হলো। 3 ঘন্টা পরে
এ নল বন্ধ করা হলো, 3 ঘন্টা পরে এ নল বন্ধ করা হলো। যেখানে বলেছে এ 6 ঘন্টায় ভরতে পারে, সেখানে 3 ঘন্টা পরে এ কে বন্ধ করা হলো। তাহলে 6 ঘন্টায় ভরে কত? 1 অংশ। যদি 6 ঘন্টা নেয় কিন্তু ও 3 ঘন্টা চলেছে, তাহলে ও অর্ধেক ভরে ফেলেছে, অর্ধেক অংশ। 3 ঘন্টায় অর্ধেক অংশ ভরেছে কে? এ। অর্ধেক অংশ ভরলো। এবার খেয়াল করো, 1 ঘন্টা পরে বি ও সি নল খোলা হলো এবং 3 ঘন্টা পরে এ কে বন্ধ করলো। 3 ঘন্টায় এ অর্ধেক ভরলো। তাহলে 1 ঘন্টা পরে যখন বি আর সি খোলা হয়েছিল, 3 ঘন্টা পর এ নল বন্ধ করা হলো এবং আরও 2 ঘন্টা পরে সি নল বন্ধ করা হলো। 1 ঘন্টা পরে চালিয়েছিল সি কে, 3 ঘন্টার এ বন্ধ করার পরে আরও 2 ঘন্টা পর, তার মানে সি তাহলে কত ঘন্টা চললো বা বি কত ঘন্টা চললো, এটা তো আমাকে বের করতে হবে আগে। এর 3 ঘন্টা বন্ধ করার 2 ঘন্টা পর বন্ধ করলো সি কে, আর ওদিকে আবার 1 ঘন্টা পরে চালিয়েছিল। তাহলে 3 ঘন্টা আর 2 ঘন্টা যদি 5 ঘন্টা ধরি, কিন্তু 1 ঘন্টা পরে চালিয়েছে, তার মানে 4 ঘন্টা। সি কত ঘন্টা চলে? 4 ঘন্টা। কিন্তু সি আবার বলেছে যে 5 ঘন্টায় খালি করতে পারে, এটা বলেছে 5 ঘন্টায় খালি করতে পারে সি। এটা হচ্ছে সি এর 5 ঘন্টায় সে কত চলে? 4 ঘন্টা। 5 ঘন্টায় 4 ঘন্টা চলে সি, যেহেতু 1 ঘন্টা পরে চালিয়েছে, তাহলে 5 ঘন্টা 4 ঘন্টা খালি করে সি। এবার বি এরটা বের করতে হবে। তাহলে বি এরটা বের করলে কি করব? 4 ঘন্টা সিও চলেছে, 4 ঘন্টা বিও চলেছে। ক্লিয়ার? এইটুকু তো ক্লিয়ার হলো, কারণ ওরা তো বন্ধ হয়নি। তাহলে সি 4 ঘন্টা চলেছে, বিও 4 ঘন্টা চলেছে। আবার বলে দিয়েছে যে বি 4 ঘন্টায় পূর্ণ করে, তার মানে 4/4 = 1 অংশ। তাহলে এ খালি করে, এও ভরে, এও ভরে, এ অর্ধেক ভরে গেছে। তাহলে 1 অংশ কে করে? বি, প্লাস হাফ অংশ কে করে? এ, মাইনাস 4/5 এটা হচ্ছে সি। এদের এটা হচ্ছে 5 ঘন্টার কতটুকু ভরবে সেইটুকু। এটা হচ্ছে 5 ঘন্টায় ভরবে কতটুকু, এইটুকু হচ্ছে 5 ঘন্টায় কতটুকু ভরবে। যেহেতু 4 ঘন্টা 4 ঘন্টা বি চলেছে, তাই না? 1 ঘন্টা পরে চালিয়েছিল। তাহলে এবার 4-5 ঘন্টায় এরা কতটুকু ভরে আর কতটুকু বা খালি থাকে, তাই না? কতটুকু ভরে আর কতটুকু খালি থাকে। কারণ এবার লাস্টে কে থাকবে? লাস্টে বি থাকবে, কারণ বন্ধ করা হয়ে গেছে এ আর সি দুটোকেই। তাহলে এখানে আমি 5 ঘন্টায় কতটুকু হয় সেটাকে আমি বের করলে লসাগু 10 + 5 - 8 = 7/10। এটা হচ্ছে এইটুকু। 5 ঘন্টায় এত অংশ ভরে, তাহলে খালি থাকে কত? 1 অংশ আমার টোটাল। তাহলে 3/10 এইটুকু হচ্ছে খালি থাকে। এই খালিটুকু কে ভরবে? এই খালিটুকু বি ভরবে, কারণ বি একমাত্র খোলা আছে। বি 1 অংশ ভরতে লাগে 4 ঘন্টা। তাহলে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে এইটুকু কতটুকু সময় লাগবে, তাই না? বুঝতে পারলা? তাহলে 5 দিয়ে কাটো, 5 × 10 6। তাহলে 5 দিয়ে 6কে ভাগ করলে 5 × 5 1 থাকলো, × 60 করে দাও 12। 1 ঘন্টা 12 মিনিট আরও লাগবে, 1 ঘন্টা 12 মিনিট আরও লাগবে। এগুলো হচ্ছে, এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে 5 ঘন্টার, এই যে কাজটা এটা হচ্ছে 5 ঘন্টার। তারপরে 1 ঘন্টা 12 মিনিট আরও লাগবে, লাস্টের যেটুকু বি ভরবে তার লাগবে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে টোটাল লাগছে আমার 6 ঘন্টা 12 মিনিট। অঙ্কটা বোঝার বিষয়, অঙ্কটা খুব ছোটও না, ট্রিক্সও নেই এগুলোর অঙ্ক। তাহলে 76-এর হচ্ছে 6 ঘন্টা 12 মিনিট, বি নম্বর অ্যান্সার। 77 আর 78। 77-এ একটি ট্রেন 42 কিমি/ঘন্টা বেগে এ থেকে বিতে যায়। 77 নম্বর, এটা এ, এটা বি। একটি ট্রেন 42 কিমি/আওয়ার বেগে এ থেকে বিতে যায়। কত কিমি/আওয়ারে? 42 কিমি/আওয়ারে এ থেকে বিতে গেল। একই সময়ে দ্বিতীয় ট্রেন 53 কিমি/ঘন্টা বেগে বি থেকে এর দিকে যাত্রা শুরু করে। আরেকটা ট্রেন বি থেকে এর দিকে যাত্রা শুরু করে। বিপরীতমুখী হলে কি স্পিডের যোগ হয়?
তো স্পিড আমরা এই ক্ষেত্রে কি করব, যোগ করব। তাহলে 42 কিলোমিটার আর হচ্ছে 53 কিলোমিটার হচ্ছে 42 কিমি আর 53 কিমি 95 কিমি, তাই না? 95 কিলোমিটার পার আওয়ার যোগ করে নিলাম। যদি এ থেকে বি এর দূরত্ব 950 কিলোমিটার হয়, অর্থাৎ টোটাল দূরত্ব কত, 950 কিলোমিটার, তবে এ থেকে কত দূরত্বে দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করবে? এখান থেকে আমাকে কি বের করতে হবে, স্পিড, এখান থেকে আমাকে সময়টা বের করতে হবে। দূরত্ব কত, 950, আর স্পিড কত, 95। তাহলে আমার সময় পেলাম কত, 10 ঘন্টা। 10 ঘন্টা সময় পেলাম। এবার যে কাছে যে কম যায় সেখানেই তো দেখা হবে, তাই না? তো একজনের হচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের হচ্ছে 53 কিলোমিটার পার আওয়ার। তাহলে এ কত দূর যাবে, এ যাবে 420 কিলোমিটার আর এ যাবে 530 কিলোমিটার। তো এর স্পিড এ বেশি যাবে, তাহলে দেখা হবে কার জায়গায়, এই জায়গাটা। 420 কিলোমিটার যখন যার 42 কিলোমিটার পার আওয়ার, সে তো 420 যাবে। আর এই কি করবে, 420-তে এর সাথে দেখা করেও অলরেডি আরও কত চলে যাবে, বেশি, 110 কিলোমিটার আরও বেশি চলে যাবে দেখা সাক্ষাৎ হওয়ার পরেও, তাই না? বোঝা গেল? তাহলে এটা হচ্ছে উত্তর, এই জায়গাটা দেখা হবে 420 কিলোমিটারে দেখা হবে, সি নম্বর অ্যান্সার। এবার নেক্সট হচ্ছে 78। 78টা তো ফর্মুলা ফেলা আছে, দেখো 10.3 ইন্টু 10.3 ইন্টু 10.3 প্লাস 1, এটা আছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে এ কিউব কত, 10.3 প্লাস বি কত, 1, বাই নিচে কি লেখা আছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তার মানে এ কিউব প্লাস বি কিউবকে আমি এইভাবে ভাঙতে পারি, প্লাস এ প্লাস বি, এইভাবে। এটা সমান সমান লেখা যায়, এটা সমান সমান লেখা যায় এ কিউব প্লাস বি কিউব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার? তাহলে আমি এটুকু রাখছি নিচে। তাহলে উপরেরটুকু কি করব, আমি উপরেরটুকু শুধু এ প্লাস বি থাকবে উপরে, এ কিউব প্লাস বি কিউবকে ভাঙলে কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি বাই নিচে আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে অঙ্কটা কি আছে নিচে দেখো, 10.3 ইন্টু 10.3 এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি, বি এর মান 1, এর মান 10.3, গুণ করলে 10.3 হয়। তাহলে এই অংশটা কি হবে, এই অংশটা কেটে যাবে টোটালে, আমার থাকবে কি এ প্লাস বি অনলি। তার মানে 10.3 প্লাস 1 11.3 উত্তর, এইটুকুই থাকবে। 79 থেকে 81, 79 টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ, এ নম্বর অ্যান্সার। কি তরঙ্গ? মাইক্রো তরঙ্গ। 80 নম্বর ডিএনএর পিরিমিডিন বেসগুলি কি কি? থাইমিন আর সাইটোসিন, ডি নম্বর অ্যান্সার, থাইমিন আর সাইটোসিন। 81 নম্বর নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? গরুতে, রুমিন্যান্ট পাকস্থলী গরু, এ নম্বর অ্যান্সার। 82 থেকে 85, 82 ক্লোরোসিস রোগ কোন মৌলের অভাবে ঘটে? ম্যাগনেসিয়ামের অভাবে। ম্যাগনেসিয়ামের অভাব হলে গাছের অগ্রভাগ শুকিয়ে যায়, সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যাবে। 82 বি নম্বর। 83 নম্বর নিউ ম্যাটাফোরের উপস্থিতি দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদ, সি নম্বর, ম্যানগ্রোভ উদ্ভিদ, মনে রাখবে। 84 নম্বর রাজ্যসভার সদস্য হবার জন্য ন্যূনতম কত বয়স প্রয়োজন? রাজ্যসভার জন্য 30 বছর, লোকসভার জন্য 25 বছর। লোকসভা 25 বছর, রাজ্যসভা 30 বছর। উত্তর হবে এখানে রাজ্যসভা চেয়েছে, সি নম্বর 30 বছর। 85 নম্বর রাজ্যসভা কোনো অর্থ বিলকে তার বিবেচনার জন্য কত দিন ধরে রাখতে পারে? 14 দিন। নেক্সট পেজে অ্যান্সার। এই পেজে দেখো সি নম্বর অ্যান্সার 14 দিন। 86 থেকে 89 ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম কোন খেলার সাথে সম্পর্কিত? ক্রিকেটের সাথে, এ নম্বর, ক্রিকেট।
87 নম্বর কুচিপুড়ি জনপ্রিয় নৃত্য কোথাকার? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। মোহিনীঅট্টম কেরল, কথকলি কেরল, কত্থক উত্তর ভারত, তামিলনাড়ুর ভারতনাট্যম, মণিপুরের মণিপুরি। 87 হচ্ছে সি। 88 বাইসাইকেল কে আবিষ্কার করেন? ম্যাকমিলান। বি নম্বর অ্যান্সার। কে? ম্যাকমিলান। 89 রেঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত? ইরাবতী নদী। ডি নম্বর ইরাবতী নদীর তীরে রেঙ্গুন। মিশর নীল নদীর তীরে অবস্থিত। 89 ডি নম্বর। 90 নম্বর সার্স কোভিড-2 এর পুরো নাম কি? সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2। এ নম্বর অ্যান্সার। করোনা ভাইরাস 2। 91 নম্বরে অঙ্ক, একটি অংশীদারি কারোবারে রঘু 35,000 টাকা 8 মাসের জন্য এবং শ্যামল 4200 টাকা 10 মাসের জন্য বিনিয়োগ করে, তবে 35,000 টাকার লাভের মধ্যে রঘুর ভাগ কত? হ্যাঁ, পাতি কোশ্চিন। রঘু কত? আর দিয়ে রঘু আর হচ্ছে শ্যাম। রঘু 35,000, কত মাস খাটছে? 8 মাস। অনুপাত বের করো এদের, মূলধনের অনুপাত। 42,000 টাকা কত মাস? 10 মাস। অনুপাত বের করলে 3টে কাটলাম, 0 3টে কাটলাম, 5 7 35, 6 7 42 কেটে দিলাম, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2:3 কত আসবে? 2:3। ওই 4:6 ওটাকেও কেটে 2:3। এবার কাটটা বলেছে, কাটটা চেয়েছে, প্রথমে চেয়েছে রঘুর ভাগ কত? রঘুকে 2 অনুপাত, অনুপাতের যোগফল কত? 5 ইউনিট। তাহলে 2/5 ইন্টু কত টাকা? 35,000 টাকা। 35,000 টাকা। 5 7 35, 14,000 টাকা। কত টাকা? 14,000 টাকা। 91 এ নম্বর। 92 93 92তে ম্যাথ। একটি কাজ কিছু নির্দিষ্ট সংখ্যক কর্মী 100 দিনে শেষ করতে পারে। একটি কাজ কিছু নির্দিষ্ট সংখ্যক কর্মী, জানি না কর্মী কতজন, কত দিনে শেষ করতে পারে? এক্স দিনে। তাহলে 100 ইন্টু এক্স। কর্মীর সংখ্যা 10 জন কমে গেলে কাজটি শেষ করতে আরও 10 দিন বেশি লাগে। এই ক্ষেত্রে সমীকরণ কি করতে হবে? ইকুয়াল করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? কাজ যেহেতু এক অংশ, আমাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করলে যে কর্মীর সংখ্যা যদি 10 জন কমে যায়, আগে আমার এক্স কর্মী ছিল, 10 জন কমিয়ে দিলাম, সেখানে কি হবে? 100 দিনের জায়গায় 10 দিন বেশি, মানে 110 দিন লাগছে। এটুকু করতে হবে। কেটে দাও, কেটে দিলাম। তাহলে এই জায়গায় থাকলো 10x ইকুয়াল টু 11x মাইনাস 110। এই পাশে আসলে মাইনাস এক্স, এই পাশে মাইনাস 110। তাহলে এক্স ইকুয়াল টু 110 জন। প্রথমে কত ছিল? 110 জন ছিল। সিম্পল ম্যাথ। 93 1800 এর সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 1800-র সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 1800-কে কি করতে হবে? গসাউ করতে হবে। বাক্যকে গসাউ করো, দুটো দুটো নামবে, 4 4 16 নিয়ে নিলাম। নামবে কত? 2, 200 নামিয়ে দাও। এখানে এর ডবল নিতে হবে, 4-এর ডবল 8। 8 নিলে আমি কতবার গুণ, কত দিয়ে গুণ করব? যদি এখানে 2 নিই তাহলে এখানে 2 নিতে হবে। তার মানে আমাকে 2 দিয়েই গুণ করতে হবে। 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 164। থাকছে কত? 36। ভাগশে 36। ভাগ প্রক্রিয়া অনেকের গসাগু করতে অসুবিধা হয়। হ্যাঁ, 4 বার নিলাম, দুটো নামলো, এই দুটোর মধ্যে 4 বার নিলাম, 16, 2 নামলো, এই দুটো একসাথে নামাতে হবে। যেহেতু বর্গ করছি, বর্গমূল বের করছি, দুটোকে একসাথে নামালে 200। এবার এখানে তুমি জানবে, এখানে যেটা থাকবে তার ডবল নিতে হবে। এখানে 4 বার নিয়েছিলাম, তো এখানে 8 নিয়ে এবার যে সংখ্যা এখানে নেবে সেই সংখ্যা দিয়ে নিয়ে গুণ করতে হবে। তার আমি নিলাম কত? 2। তো এখানে 82 করে 2 দিয়েই গুণ করতে হবে। গুণ করে কত হলো? 164। ভাগশেষ থাকলো 36। তার মানে কি করতে হবে? যদি 36 বিয়োগ করে দিই তাহলে 42 দিয়ে চলে যাবে। কিন্তু এখানে বলেছে বিয়োগ করতে না, এখানে বলেছে কত যোগ করতে হবে। তাহলে এর একটা বেশি নাও, 43 করো। 43-এর যদি বর্গ করি তো সেটা তো হবে। তো 43-এর বর্গ কত? 43-এর বর্গ হবে 1849, তাই না? 1849। আর আগে ছিল কত?
1800। তাহলে আমি যদি 49 যোগ করি 1800-র সাথে, তাহলে ওটা 43-এর বর্গ হয়ে যাবে। 1800-র সাথে যদি 49 যোগ করি 4300-র বর্গ হয়ে যাবে। তার মানে আমাকে 49 যোগ করতে হবে। এটা তো বিয়োগ করলে হবে, কিন্তু এখানে যোগ করার কথা বলেছে। কত যোগ করলে? ক্লিয়ার? বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 94 থেকে 96। 94টা দেখো, 94 -1/216। 216 এর পাওয়ার কত? -2/3। 216 6-এর কিউব। 216 হচ্ছে 6-এর কিউব। তাহলে আমি এই জায়গাটা কি করব? 216 তাহলে -1/6 একে কিউব করতে পারি, তার সাথে কি আছে? গুণ -2/3 এটা লিখতে পারি। এখানে কেটে দাও, কেটে দিলাম। তাহলে আমার থাকলো কত? -1/6 এর পাওয়ার থাকলো -2 থাকলো। এবার এটাকে আমি কি করব? -2 কখন হয়? যখন কোনো যদি টি লিখি, ধরে নাও যেরকম আমরা ত্বরণের ক্ষেত্রে বিমা বের করি, মাত্রা বের করি 1/t, এই টিটাকে যদি আমি উপরে উঠাতে যাই, তাহলে কি হবে? তার ঘাত কি হবে? তার পাওয়ার মাইনাস হবে। তাহলে এই মাইনাসটা আগে অ্যাকচুয়ালি ছিল কিভাবে? এরকম ছিল, 1/6 এই আকার ছিল। এটা সমান সমান এটা, এটাকেই উপরে উঠিয়ে -2 করেছে, পাওয়ার -2। তাহলে অঙ্ক আমাকে এখানে সলভ করতে হবে। তাহলে 1/1/36, তাই না? এখানে মাইনাস ছিল, -2বার গুণ করেছি, মানে প্লাস হয়ে গেছে। এবার কি হয়ে গেছে? প্লাস হয়ে গেল। তাহলে এই 36 কী হবে? উপরে চলে যাবে। তাহলে অ্যান্সার আমার কত? 36। কত উত্তর? 36, ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 95। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% ও প্রস্থ 5% বৃদ্ধি করলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? 20% বৃদ্ধি, 5% বৃদ্ধি, +20 × 5/100, 5 × 20 = 100, 1 থাকলো। তাহলে এখানে হচ্ছে 25 + 1 = 26%। হ্যাঁ, সিম্পল ম্যাথ। 96। একটি নতুন সমীক্ষা অনুসারে 2050 সালের মধ্যে পৃথিবী কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হবে বলে আশা করা যাচ্ছে? 2 ডিগ্রি, বি নম্বর অ্যান্সার। 97, 98, 97-এ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন শহর গ্লোবাল এনার্জি সামিট 2023 আয়োজন করলো? বেঙ্গালুরু, সি নম্বর অ্যান্সার। 98। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় অপারেশন সদ্ভাবনা আয়োজন করলো? লাদাখ, এ নম্বর। 99, 100 এখানে শেষ হবে। 99 ফিসক্যাল পলিসি স্টেটমেন্ট অনুসারে FY 2022-23-এ নামমাত্র জিডিপি কত শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে? 15.4%, সি নম্বর অ্যান্সার। এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স, মনে রাখো। বা কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট গরম গরম খাওয়া ভালো, ঠিক আছে? এগুলো পূরণ হয়ে যাবে আস্তে আস্তে। 100 নম্বর। সম্প্রতি কে উন্নত ড্রোন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেছেন? নীতিন গডকরি, বি নম্বর অ্যান্সার। তো এই পর্যন্তই শেষ করলাম। প্র্যাকটিস সেট 4 পিএসসি মিসলেনিয়াসের সেট বাই লীলা রয়ের পার্ট 2। তো আশা করি ক্লাসটি ভালো লাগবে, এবং ভালো লাগলে দেখার পরে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অগ্রসর করে নিয়ে যাবে। আগামী দিনে আরও বেটার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাক। জয় হিন্দ।